গরিব চাষির দুই বউ। একদিন গরিব চাষি, দেখো গো গিন্নি, দেখো আমি শহর থেকে তোমার জন্য কত বাজার করে নিয়ে আসছি, তুমি দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও গো, আমাকে দাও, এগুলো সব আমার জন্য এনেছো? না গো, খালি তোমার জন্য কেন আনবো, আমার বড় বউয়ের জন্যও এনেছি। তুমি একা একা পড়বে, ওকে কিছু দিতে হবে না? ওকে আমি না দিলে কে দেবে? না না, আমি একদম দিতে পারবো না। আমি এখানের সবগুলো আমি নেব, ওকে একটাও দেব না। কেন, তুমি তাহলে দুজনের জন্য হিসাব করে নিয়ে আসতে, তাহলে কেন নিয়ে আসোনি? এখান থেকে একটাও আমি ওকে দেব না। এটা বললে কেমন হবে বলো তো? আমার কি অনেক টাকা আছে যে আমি দুইজনের জন্য ভাগ করে নিয়ে আসবো? আমি তো গরিব চাষি মাত্র। তাই শহরে গিয়েছিলাম একটা কাজের জন্য, তাই ভাবলাম তোমাদের জন্য কিছু নিয়ে যাই, এর জন্য নিয়ে আসলাম। তোমরা ভাগ করে নেবে গো, আমি কিন্তু আর কিছু বলবো না। বললাম না আমি পারবো না দিতে, তো পারবো না, তুমি এনে দাও, আমি আর একটাও কথা বলবো না। না গো বোন, আমার কিচ্ছু লাগবে না। ভালোই ভালোই আমাদের স্বামী ঘরে ফিরেছে, এটাই অনেক, আমার আর কিচ্ছু চাই না। তুমিই সব পড়ো। নিকুচি করেছে, হুম। না নিলে তো আমার কি হবে? আমি তো দিতে যাচ্ছি না তোমাকে, তুমি নিবে না, নিবেই না। আমি তো আগেই বলে দিয়েছি এগুলো সব আমার। হ্যাঁ গো বোন, তুমি সব নিয়ে নিও, আমি বললাম না তো আমাকে দাও। তুমি এটা নিয়ে অনেক খুশি হয়েছো, তুমি নিয়ে রাখো। কি গো, তোমার শরীর ভালো আছে তো? কোনো অসুবিধা হয়নি তো যেতে? না গো না, কেন কিছু হবে? কিচ্ছু হয়নি। ঠিক আছে, যাও, তুমি হাত পা ধুয়ে নাও, আমি তোমাকে খাবার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করো। খুব খিদে পেয়েছে, কত দূরে রাস্তা থেকে আসলাম, খিদে তো পাবেই। ঠিক আছে ঠিক আছে, আমি হাত পা ধুয়ে আসছি, তুমি ভাত বাড়ো, আমি খাবো এক্ষুনি। মনে হয় ভালোবাসা একদম উতলে পড়ছে, হুম। দুটোর যে ন্যাকামি, দেখতেই ইচ্ছে করে না। ওকেও তাড়াতে পারছে না, যে এমন অত্যাচার করতে করতে চলে যাবে সেও তো না, তাও পড়েই আছে এইখানটায়। তা তুমি কিছু বলছো নাকি? না না, কি বলবো? আমি কি কিছু বলতে পারি? তোমার খুব ভালো বউ, বড় বউ, ওর নামে কি আমি কিছু বলতে পারি? যাও, ভাত বাড়ছে, খেয়ে নাও। বললো তো ভাত দিচ্ছে, হাত মুখ ধুয়ে খেয়ে নাও গিয়ে। তুমি এমন কেন গো, বলো তো? দেখো তো, বড় বউকে দেখে তো একটু শিখতে পারো নাকি? ও কত ভালো, কত কিছু করে, আর তুমি শুধু সাজগোজ পোশাক আশাক এগুলা নিয়ে পড়ে থাকো কেন? দুইটা সতীন তো, দুজনেই তো সব কাজ করতে হয়। শুধু ও একা একাই সব করে, কখনো কিন্তু কিচ্ছু কাউকে বলেও না। আর তোমার এত হিংসা কেন বলো? হয়েছে হয়েছে, যাও, অত গুণ গাইতে হবে না। বুঝেছি সব তোমাদের চালাকি। কি গো, আসো, ভাত বেড়েছি তো, খেয়ে নাও, কত বেলা হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ গো গিন্নি, আসছি আসছি, দাঁড়াও, দেরি হবে না, এক্ষুনি আসছি। হ্যাঁ, তাই এসো, অনেক বেলা হয়েছে, খেয়ে নাও। তা গিন্নি, তোমার সঙ্গে যে ছোট বউ এমন করে, তোমার কি খারাপ লাগে না? না গো না, কেন খারাপ লাগবে? ও তো আমার ছোট বোন না, খারাপ লাগবে কেন? এটাই দেখি, তুমি কত আলাদা আর ও কত আলাদা। ও শুধু ওর জিনিসটাই খুব বোঝে, কখনো বোঝে না যে আমার তো যতীন আছে, ওরও তো কিছু লাগতে পারে। কত পার্থক্য দুইজনের মধ্যে। আরে তুমি বাদ দাও না, খেয়ে নাও তো তাড়াতাড়ি। এটাই ভাবি মাঝে মাঝে,
কেন যে আমি ওকে আবার বিয়ে করেছিলাম এটাই ভেবে পাই না। আরে ওটা বাদ দাও, ফটাফট খেয়ে নাও তো। কখন এসেছো, এটা ওইটা বলতেই আছো। আগে খেয়ে নাও, তারপর অন্য কথা হবে। তারপরে সে কিন্তু খেয়ে নিল। খেয়ে নেওয়ার পর, কি গো, তুমি এইটুকু জিনিস নিয়ে আসছো? আমি ভেবেছি অনেক জিনিস নিয়ে আসছো, এখন দেখছি এইটুকু। তাও আবার এখান থেকে দিদিকে দিতে বলে। আমাকে আরও জিনিস লাগবে, এইটুকুতে হবে না। আরে তুমি কেন বোঝো না? আমি তো মাত্র চাষ করি, আর কি কোনো কাজ আছে আমার যে আমি তোমাকে অনেক জিনিস এনে এনে দেব? তাই তো অনেক কিছু দিই, তুমি একটু বোঝো না। এত হিংসা মনের মধ্যে, শুধু ওকে নিয়ে চলো কেন? ও তো কখনো কিছু বলে না, কিছু চায় না। আর তোমার শুধু এইটা লাগবে ওইটা লাগবে, তাও তোমাকে দিই, সেটাতেও তোমার হয় না। আমি অত কথা শুনবো না, আমাকে টাকা দাও, আমি একাই নিয়ে আসবো, তোমাকে এনে দিতে হবে না। সরো দেখি। এইটুকু জিনিস এনে দিয়েছে, তাই বলছো কত জিনিস, টাকা দাও। এই বলে সেই বউটি কিন্তু সব টাকা নিয়ে চলে গেল দোকানে। দোকানে গিয়ে তার ইচ্ছা মতো অনেক জিনিস কিনে নিয়ে আসলো। আর এইদিকে কিন্তু শুধু একজনই কাজ করত, সেই গরিব চাষিটা। এইভাবে কিন্তু ধীরে ধীরে তাদের সংসার কিন্তু উন্নতি না হয়ে অবনতি